নোয়াখালীর ঘটনা। একটা হাফিজি মাদ্রাসায় উস্তাদ উঠাইয়া দিছেন, গভীর রাত্রে বাবা উঠো, আমার মাওলা প্রথম আসমানে আসছে, আমার মাওলা প্রথম আসমানে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়ো। মাদ্রাসার উস্তাদিরা সব ছাত্রকে উঠাইয়া দিছেন, ছাত্রগুলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিছেন। সব ছাত্র, মাদ্রাসার সব ছাত্র নামাজ পড়তে আছেন। হঠাৎ করিয়া এক ছাত্র নামাজ পড়িয়া আত্তাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর, দোয়া মাসুরা পড়ার পর ডান দিকে সালাম ফিরাইতে পারে না। একটা ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায়। পাশে আর একটা ছাত্র ভাই ছিল, ওই ছাত্র ভাই ধরার পর টাস করিয়া জমিনে পড়িয়া গেল। এ যুবক, হে যুবক, হে যুবক, হে ছাত্র ভাই আমার, এখনো বুঝা আসে না কেন? হায়াতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই ছাত্র কোশ্চিন কালেও জানতো না আমার বয়স 10-11 বছর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব। তোমার আমার জন্য প্রতিদিন কবরে মাটিটাকে গনিয়া দাও। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবরের ভিতরে যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো, তুমি নামাজ রোজা করতে পারো, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, আমার মাওলার হুকুম যদি পালন করতে পারো, কবরে শোয়ার পর তোমার জন্য হবে জান্নাতের বাগান। তুমি যদি আমার মাওলার হুকুম পালন না করিয়া যদি ছোট্ট মাটির ঘরে আসো, আমি কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করব না। হে বাবা, হে ভাই, হে বৃদ্ধ যুবক, হে যুবক ভাই আমার, হে আব্বা জানেরা, হে ছাত্র ভাইরা, পায়ে হাত ধরিয়া বলিয়া যাই, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। আমার মালিক আমার আল্লাহকে যদি ভুলিয়া যাও, জান্নাতের ঘেরানো পাবা না। নিজের জানের চেয়েও বেশি আমার রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। ওই নোয়াখালীর ঘটনা যেটা বলতে আসছিলাম বাবা, ছোট সন্তান আব্দুর রহমানকে বাবা হাফিজি মাদ্রাসায় দিয়েছেন, সন্তান হাফেজ হবে, আলেম হবে, বাপ মার মনের আশা পূরণ হবে। মালিকের কাছে বলতে পারবে, মালিক আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান, ওকে আমি মাদ্রাসায় দিছি, হাফেজ আলেম বানাইছি, মালিক তুমি কবুল করিয়া নাও। সেই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহ